হ্যাঁ ফোন সেগুলোও দেখতে পাচ্ছি না, কারণ ফোনই চলছে না আমার। ফোন দিয়েছে দেখে তোমায় বারণ করেছিলাম ওকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো নাকি গুড ইভিনিং বলবো কিছু বুঝতে পারছি না, কারণ আমি এরকমই একটা টাইমে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 3:10। অ্যাকচুয়ালি আমি ঘুমাতে গেছিলাম সকালবেলা 9টার সময়। পরীক্ষা মানে এক্সাম স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে জুনের। আজকে জুনের 5 তারিখ, কালকে আমার বার্থডে 6 জুন, আর 15 তারিখ থেকে আমার এক্সাম স্টার্ট হচ্ছে। সারা বছর তো পড়ি না, তো এক্সামের আগে তো মাথায় মানে আকাশ ভেঙে পড়ে। সিলেবাস কমপ্লিট করতে মানে মোটামুটি কমপ্লিট করতে 9টা বেজে গেছিলো। তো 9টার সময় আমি শুয়েছি। আমার শরীরটা ভালো না, দেখতেই পাচ্ছ তোমরা। আমার না মানে ক্যালসিয়ামের জন্য এগুলো হয়, মানে এই স্কিনগুলো উঠে যায় আমার লিপসের। তো এই প্রবলেমটা আবার হচ্ছে, আমার শরীরটা ভালো না। তো আমি সকালবেলা 9টার সময় ঘুমাতে গেছিলাম, এখন 3:10। কালকে আমার বার্থডে। যদি বলে এক্সাইটেড কি না, তো না, আমি এক্সাইটেড না। আমি কোনোবারই আমার বার্থডে নিয়ে এক্সাইটেড থাকি না, কারণ আমার নিজস্ব কোনো প্ল্যান থাকে না। বাট আমার ভালো লাগে না, তো কী হচ্ছে, মা আছে, আরও আমার আশেপাশে অনেকজন আছে যারা চায় এই দিনটাতে মানে দিনটা ভালো করে সেলিব্রেট করতে, তাদের জন্য করতে হয়। বাট আমার অ্যাজ সাচ কোনো রকম প্ল্যান থাকে না। এইবার বার্থডেতে তাও যেটুকু মানে 1% যদি আমার এক্সাইটমেন্ট থেকে থাকে বা এইটুকু মনে হয় থাকে যে হ্যাঁ খুব ভালো যাবে মজা হবে, এইবারে কিন্তু সেরকম কিছু সবথেকে বাজে যাবে এরকম মনে হচ্ছে। তারও কিছু রিজনস আছে। ফোনটা গেছে খারাপ হয়ে। কদিন আগেই আমি ভিডিও করার জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি মেবি, জানি না ওই ব্লগগুলো আসবে কিনা, কারণ ফোনটাই তো খারাপ। আমার ফোনটা বিগত 6 বছর ধরে ইউজ করছিলাম আমি, ভিভো V20, যেটা মা কিনে দিয়েছিলো আমাকে। তারপরে মা কিনে দিয়েছিলো আমাকে, তো ওইটাই আমার এতদিন ধরে আমি চালিয়ে আসছিলাম, যেটা স্টোরেজ ছিল 64। আর আমার স্টোরেজের প্রবলেম প্রচুর ছিল, ফোনটা খারাপ হয়ে গেছে, মেন কথা এটাই। ফোনটা চলছে না, আমি ইউটিউব বা যে কোনো অ্যাপ আমার ফোনে ওপেন হচ্ছে না। আমি ওপেন করলে ওটা অটোমেটিক্যালি আমার ফোনের সিস্টেম ওটা শাট ডাউন করে দিচ্ছে। সো জাস্ট আমার ফোন থেকে আমি ফোনও করতে পারছিলাম মাঝে মাঝে কাউকে, মানে কিছুই ওপেন হচ্ছে না। ফোনটা যে আমার মানে সুইচ অন আছে না অফ আছে আমি সেটাও বুঝতে পারছি না। মাঝে মাঝে পাওয়ার বাটন প্রেস করলে কখনো স্ক্রিনের লাইটটা জ্বলছে, নাহলে জ্বলছে না। কেউ ফোন করলে ধরতে পারছি, বাট আমি নিজে কাউকে ফোন করতে পারছি না। এই যে ভিডিওটা আমি করছি, এটা মায়ের ফোনে ভিডিও করছি। আমি জানি না আমি আদৌ মানে এগুলো আমি পোস্ট করবো কি করবো না, বাট আমি জানি না কী হবে। আমি ফ্রাস্ট্রেটেড ফিল করছি, মানে আমার ফোনটা মানে কোনো কাজে লাগছে না। আর আমার একটু বলে তো আমি টিভি দেখি না, আমার কোনো মানে আমার বাইরের কোনো নেশা নেই, মানে বাইরে বেরোই না। আমার সারা দিনটা বা সব কিছু আমার ফোনের মধ্যে। তো সেই মানুষের যখন ফোনটা খারাপ হয়ে যায়, তো তোমরা বুঝতে পারছো মানে আমার তাহলে কী অবস্থা। মানে আমি সারাদিন এরকম লাশের মতো পড়ে থাকি, মানে জানলার দিকে তাকিয়ে কী হচ্ছে। তোমরা 3 Idiots ছবিটা দেখেছিলে তো, ওখানে যে যা ওই ইয়ের আমার নামটা মনে পড়ছে না, ওর বাড়িতে যখন যাবে ওর মাদের মানে গল্প, ওর বাড়ির যেরকম অবস্থা ছিল, ওর বোনটা এরকম জানলা ধরে এরকম বাইরে থেকে তাকিয়ে বসে থাকতো, আমার অবস্থা এখন সেরকম। আমি মানে পারলে ওরকম জানলা ধরে আমি ছুটে যাই, মানে কী করে বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না কিছু, আমার শরীরটাও খারাপ, মাথায় এত চাপ আমার, মানে পরীক্ষার জন্য আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আমার বাড়িটা খুব খারাপ যাবে, তাও জানি না আমি কেন ডক্টর স্যার উঠলাম আমি। এইটা হলো আপডেট। জানি না কী করবো সারাদিন, কী আছে না আছে, কার কী প্ল্যান আছে। এখন খিদে পেয়েছে আমার, আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না। মুরগা ভিজে খাই, 3টে বাজে, স্নানটা করি, নাহলে মা কেলাবে ধরে আমাকে। দেওয়া পড়তে বসতে হবে আমাকে, গাড়ি আর কিছু নেই, এটাই আমার জীবন এখন। ফোন তো চলছে না, ভিডিও আমি কিছু এডিটও করতে পারছি না, মানে কিছু করতেও পারছি না। স্নান টান করে এসে পড়তে বসার সময় টাটা। এখন সব হয়ে গেছে, এবারে আমি একটু পড়তে বসবো আবার। এগুলোতে একটু ওষুধ লাগিয়ে আমি তারপরে পড়তে বসবো। এখন বাজে 5:45, মানে একজন দিদি এসেছিলো আমার সাথে দেখা করতে, তো দিদির সাথে কথা বলতে বলতে চাউমিন আর একটা চিকেন ললিপপ খেয়েছিলাম। দেখা যাবে এই যে এক রাজমিস্ত্রি আর এক রাজমিস্ত্রি টাকা। এই মানুষটাকে দেখছো ফ্রেমে, এই মানুষটা হয়তো আমার মায়ের পরে একমাত্র মানুষ যে আমাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। মানে আমি কোনটাতে আমি খুশি হব, আমার ভালো লাগবে, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা কী হবে, সমস্ত কিছুর খেয়ালও একা হাতে রাখে। আমার বার্থডেটা আমার থেকে বেশি ওর কাছে ইম্পর্ট্যান্ট এমন মনে হয়। ও সারাদিন অফিস করে এসে সব কিছু মানে নিজে থেকে অ্যারেঞ্জ করেছে, আমার গিফট থেকে শুরু করে মানে প্রায় 1 সপ্তাহ আগে থেকে সমস্ত কিছু ওর মাথার মধ্যে এগুলো চলতে ছিল। মানে আমি
এক্সপ্লেন করতে পারবো না যে এই মানুষটা আমাকে এতটা প্রায়োরিটি দেয়। মানে আমি হয়তো আগের জন্মে কোনো একটা কিছু ভালো কাজ করেছিলাম, যার জন্যে জীবনের এমন একটা সময় এসে আমি ওকে পেয়েছি আমার লাইফে। মানে আমি এই কথাগুলো হয়তো ওকে কোনো দিন সামনাসামনি বলতে পারি না, বাট এই ক্লিপগুলো আমি যখন মানে এডিট করছিলাম না, আমি মানে আমার মনের থেকে এই কথাগুলোই আসছিলো যে আমি কি বলে এই মানুষটার এত কিছু মানে এত কিছু করে আমার এই মানে লাইফে যাই হয়ে যাক না কেন, আমি আমার লাইফে যেখানেই পৌঁছে যাই না কেন, এই মানুষটাকে আমাকে ঠিক সব সময় সাপোর্ট করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্তান, হ্যাপি বার্থডে টু ইউ। এই অনেকক্ষণ তো ফাটছে তো। হ্যালো, থ্যাংক ইউ। কেউ বলছিল না, তুই বললি বলে সবাই এখন হ্যাপি বার্থডে করছে। চুলে আটকে যাচ্ছে। দেখ না আমার কেন মাখিয়ে দিচ্ছে, দেখ আমি এটা ছুটতে যে ঘরে যে ছুটতে যে ঘরে গিয়ে দৌড়ে 2 টাকা নিয়ে এসছে আর চারটা দিন। আর চকলেট একটা। থ্যাংক ইউ। এটাই করছে কি করছে দেখ, এই তো কাছে কাছেই করেছে। খোল না খোল দিয়ে এত সেকেন্ড মিনিট শুনে জিনিস শুনে দেওয়ার কি হবে? হ্যাঁ দেখ না কখন লেগে যাবে আমার। তুই নাকি জুতো লাগবে বলে খুঁজছিলি হ্যাঁ। এরকম বক। জুতোই তো দিয়েছি, দেখ না তো। হেডফোন হবে। এটা তো আছে আমার headphone, আবার কেক দিও না এখন, একটু পরে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে। তুই আমাকে জিজ্ঞেস করছিলি না কালকে আরে গামছা দাও তো। কত কিনতে হয় তো নাই আমার এসে নাই কমন কিনতে হবে। এইগুলোকে কি বলে? কি খাবার কি হেডফোন? কোন না একটু চকলেট লেগে যাবে, চকলেট লেগে যাবে এটা। এই ফুটো কেটে দিচ্ছ? ও আছে, তুই ভিডিও করতে পারছিস? বাবা সারা ঝুলের মতো প্যাক করে ভিডিও কল করে দেখে নেট খুলতে বল। কি রে কি করে? দাদা দাদা নেট খুলতে বল। এই নেট অন কর ফুটো দাদা 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 খোল 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 না। অনেকদিন আগে অর্ডার করেছি, ভিডিও কেটে দিয়ে রেখে দিছি বলে। বসটা পেলো না। কি তুই এত ভদ্রভাবে গিফট করছিস, এটা দেখে তো অবাক লাগে। আরে ভদ্রভাবে আমি বুঝতে পারছি না ভেতরে কি আছে, তুমি আরামসে আবার এর ভেতরে একটা প্যাক নিয়ে একটা ফোন। হ্যাঁ খোল। এটা যদি ফোন হয় তোর মার একটা নিচে পড়বে না। ফোন দিয়েছে দেখে তোমায় বারণ করেছিলাম ওকে। খোল খোল ওপেন কর পুরো। আরে আসলে তুই গরিব মানুষ তো, তোর ফোনটা আর কতদিন চালাবি, তাই সোনারটা ভালোবেসে দিল। আরে ফোনটা আমার খারাপ হয়ে গেছে জানিস তো তোর ফোন কবে থেকে ওটা ওপেন করতে ওপেন করা আছে আমার। খোল। একে শুরু হয়ে ফোন এটা করে হুম। তারা শোনায় একটু তারা আসে আলো তো ভিডিও মডেল আলাদা তো। হ্যাঁ এ তো এর কাজ করতেই রয়েছে। কোন গিফটটা দিয়ে আমার গিফটটা দে না কোন গিফটটা না 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 দেখেছো এ পারি এখন যে ওই যা কভারটা এই সোনার গিফটটা নিয়ে সোনাটাই এই ফোনটা এবার আমাকে মানে জকের ধরের মতো সামনে সামনে রাখতে হবে।
আমি এই জন্য বারণ করেছিলাম। ওই চাবি মাবি চাবি মাবি সব দিয়ে যাবে, শোনাই দাঁড়া এগুলো সরাই না, সোনাই গৌরী যে তোর কি পেরেছে নিয়ে কিটটা আমি তো বলছি দিতে, ও না দিলে আমি কোথায় চাবি চাবি হ্যাঁ এটা না চাবি না ওইটা দে, ওইটা সবথেকে মূল্যবান। দে শোনাই এরকম দিবি তো টাকা দিয়ে। আমি তো কি বলছি ঠিক আছে দেখো সবাই হ্যাঁ। কেন। আরো দিন আগে দাও ফোনটা। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হয়ে গেছে ওই যে বললাম না, কোনটা আমার প্রয়োজন এটা আমার থেকে বেশি খেয়াল ও নিজে রাখে। তো ও যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছিল আমি নিজেও মানে আমাকে বুঝতে অবধি দেয়নি। ইভেন জানো আমি 11টা এমন সময় আমার সাথে ইচ্ছা করে ঝগড়া করলো, আমি রাগমাগ করে গিয়ে শুয়ে পড়লাম, তারপরে আমি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে আমাকে রাত্রিবেলা 12টার সময় ঘুম থেকে তুলে জোর করে, তোমরা ক্লিপসগুলো দেখে বুঝতে পারবে হয়তো, জোর করে আমাকে ঘুম থেকে তুলে আমাকে কেক কাটিয়েছে। এটা নেক্সট মর্নিং মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। আমি এটাই বলছিলাম যে আমার এইবারের বার্থডেটা হয়তো আমি ভেবেছিলাম যতটা খারাপ যাবে ততটা খারাপ মানে যায়নি এখনও অবধি। রাতটা তো ভীষণই স্পেশালভাবে কাটিয়েছি আমি, মানে আমার নিজের আমার না কি বলো তো, আমরা দুজনেই খুব ফ্যামিলি পার্সন, মানে আমাদের আনন্দ, আমাদের ঘুরতে যাওয়া, সমস্ত কিছুর মধ্যে আমাদের ফ্যামিলি থাকলে আমরা দুজনেই খুব খুশি হই। ওই একা একা ঘুরতে যাবো, একা একা সেলিব্রেট করবো, এগুলো আমাদের কারোরই পছন্দ না। সেটা বার্থডে হোক কি যে কোনো কিছু হোক, তো আমরা চেষ্টা করি সবসময় এটা ফ্যামিলির সাথে স্পেন্ড, সেটা আমার ফ্যামিলি হোক কি ওর ফ্যামিলি। আর আমি এই ভিডিওতেই তোমাদেরকে বারবার করে বলছিলাম না যে আমার ফোনটা খারাপ। আমি দুপুরবেলা বলেছি, ও রাত্রিবেলা আমাকে ফোন গিফট করে দিয়েছে। মানে আমি জানি না ও আমার থেকেও বেশি কীভাবে আমার প্রবলেমগুলো জেনে যায়। বার্থডে দিনে রান্না হচ্ছে, কী কী রান্না করছে এদিকটা আছে? রান্না হচ্ছে তোমার 7 রকমের ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এদিকে তাকিয়ে বলো। ডিমের বড়া, মটন, মাছ, তারপরে তোমার পায়েস, আরো আগরুম বাগরুম। এখন কি ভাজছো? এখন কাঁকরোল ভাজি, এরপরে 7 রকমের ভাজা হবে, তারপরে মাছ হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, তারপরে তোমার মটন হবে। আমার মেয়ে মাছ খুব একটা ভালোবাসে না, ওই জন্য মাছের কালিয়া করব, খেলে খাবে, না খেলে না খাবে। আমি একটা কিন্ডার জয় কিনেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর গার্লস কিন্ডার জয়, ঠিক আছে? তাই এটাকে আমি এখন ওপেন করব। এ কি এই কিন্ডার জয়ওয়ালা কি করেছে আমার সাথে? এ কি খেয়ে দিয়ে পাঠাচ্ছে, এসব ভালো না, এটা আমাদের কাজ নেই, তাই আমরা শুয়ে শুয়ে এইসব করে বেড়াচ্ছি। দেখো আমাদের আর এই যে এই দুজন মানুষের কথা তো না বললে নয়, এরাও খুবই খেটেছে। মানে মা তো একটু শরীর খারাপ মায়ের, তো মা একা হাতে তো সব পারছিল না, তো অনেকটা এরা হেল্প করেছে। তারপরে আমাকে জোর করে এই গরমের মধ্যে রেডি হতে পাঠালো, বললো না রেডি হলে আমাকে খেতে দেবে না। তো আমি জোর করে একটু রেডি হতে গেলাম, দেন একটু সেজেই নিলাম, বার্থডে বলে কথা, না সাজলে হয়। তারপরে এই যে এরা এখানে বসা নিয়ে মারামারি করছে। কি হয়েছে? তো এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এটা কুমড়ো ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এটা কি মা? মাছের ডিমের বড়া, কাঁকরোল ভাজা, ঝুরি আলু ভাজা, আবার এখানে আছে পায়েস, মিষ্টি, আর এটা দই, আমি টক দই ভালোবাসি চিনিতে, ওই জন্য টক দই, আর এটা মাটন আছে, ডাল, মাছের মাথা, ওখানে ফল আছে 5 রকমের, মাছের মাথার আবার কালিয়া, ওখানে স্যালাড আছে, পাঁপড় বলেছি তো পাঁপড়, এখানে 5 রকমের ফল, জল, 6 রকমের ফল। আর এই এত কিছু মা আমার জন্য নিজে হাতে রান্না করেছে, যে সকাল থেকে শুরু করেছিল এত শরীর খারাপ নিয়ে। তারপরেও আমি অনেকবার করে বারণ করেছিলাম, তাও শোনেনি। খেলছি এখন ব্যবসায়ী সোনাই, এই যে হেরে যাচ্ছে, দুঃখী আত্মা হেরে যাচ্ছে। হারছে আর হারাচ্ছে। এটা সোমনাথদার বিলাই, সেই যেরকম বলতো সেই ডায়লগটা আছে না, জিন্দেগি ঝানবা ফির ভি ঘমন্ডবা, ওই যে সোমনাথদার অবস্থা তাই। হ্যাঁ তোর অবস্থা তাই, কাজে কে যাবে? সন্ধ্যেবেলা গিয়েছিলাম মাসি বাড়িতে, আর ওখানে গিয়ে দাদারা এই পিৎজাটা এনে দিয়েছিল।
এক সাইজ বড় লাগবে। সন্ধ্যে থেকে বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আরও বাইক নিয়ে কী করে যাবে, রেনকোট তো ছিল না, ওই জন্য দুই দাদা মিলে ওকে এরকম প্লাস্টিক কেটে কিছুটা জোগাড়ু করে দিচ্ছিল। এই করতে করতে তো বাইরে বৃষ্টি থেমে গেল, দেন ও বাড়ি চলে গেল। তারপরে আমি আর মা একটা বড় ছাতা নিয়ে এই হাঁটু অবধি জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, ভিডিওটাতে না আমি একটু র ভয়েস রাখার চেষ্টা করেছি, কারণ এগুলো শুধু ভিডিওস না, আমি এগুলো আমার নিজের মেমোরিজের জন্য রাখছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সকলকে ভালো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো।